হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরা আছি মোটামুটি। সোনাদের জ্বর কাশি এখনও কমেনি, তো তার জন্য মোটামুটি বলছি। আর আজকে সকালে লিকার চা খাবো, তার জন্য আদা দিয়ে বেশ করে আদা দিয়ে আমি লিকার চা বানিয়ে নিচ্ছি। আমার লিকার চার মধ্যে আদা না হলে একদম ভালো লাগে না, লিকার চা খেতে ইচ্ছে করে না। তো আমার জন্য বানিয়ে নিচ্ছি। আমার বর তো খাবে না বললো, তো তার জন্য আমার একার জন্যই বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে তারপর রান্না করব। আজকে এই যে কালকের মাছ ছিল, তো মাছের মাথাটা ছিল, তো সেটা দিয়ে ভাবছিলাম সকালের জন্য রান্না করে নেব। দুপুরের রান্নাটা দুপুরের জন্যই ভাববো। আর এখন চা নিয়েছি, চলো চাটা খেয়ে আসি। এদিকে বিস্কিট নিয়েছি। আর আমি সকাল থেকে না বুঝতে পারছিলাম না যে আমার ভিডিও করছি, ভিডিওগুলো মিউট হয়ে যাচ্ছে, অটোমেটিক মিউট হয়ে যাচ্ছে, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই, আমার ভয়েস অফ করতে হয় না। আর আমি যদি কথা বলি না সেটাও আসে না কেন, আমি বুঝতে পারিনি। তো তারপর যখন বিকেলে আমি দেখলাম আমার ফোনে এই যে ক্যামেরার এই অডিও অপশনটা, যে ভয়েস অপশনটা অফ করা, সেটা তো আমি একদম খেয়ালই করিনি। তো তারপর দেখলাম এরকম, তো পরে ঠিক হলো এরকম যে আমি অন করলাম, তারপর ঠিক হলো। আর এদিকেও আলু সিদ্ধ করেছি, ছোটো আলু সিদ্ধ করেছিলাম, মাছের মাথা আছে, ওটা দিয়ে রান্না করব। আর আমি আলু যখন নিয়ে বসি আলু ছোলার জন্য, সোনারা আমার সঙ্গে বসে, মানে এই যে জল আছে না, ওটা ধরতে ওরা ভীষণ ভালোবাসে, তার জন্য ওরা এখানে বসে। আর তবুও একটা কি দুটো ছুলেছে আলু, এই এরকম করে করে, আর বারবার জলটাকে ধরছে, মানে জল ধরতে তো ওদের ভালোই লাগে। তো ওরা খেলতে লেগে যায়। আর আমি যখন তাকাই না, ওরা মানে চুপ হয়ে যায়, আবার আলু মানে ছিলার জন্য বসে পড়ে। তো আলুগুলো ছুলে নিয়েছি, এগুলোকে ভেঙে নেবো, ভেঙে মাছ দিয়ে রান্না করব। কিন্তু আজকে না রান্না বান্না করে একদম খাওয়া হয়নি, কিন্তু সব কিছু ফেলে দিতে হয়েছে, সমস্ত কিছু, মানে সমস্ত কিছু। এই যে ডিম সিদ্ধ করেছিলাম, ডিম আর এই মাছ তরকারি, ভাত, সব কিছু ফেলে দিতে হয়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন আমি সব কিছু ফেলে দিয়েছি। আর মশলা সব কিছু করে নিয়েছি, মশলা করে তারপর মাছটা রান্না করেছিলাম। আর মানে কি হয়েছে বন্ধুরা জানো তো, আমি ফেলে দিয়েছি এগুলো, ভিডিও লাস্টে দেখতেই পাবে। আর দুপুর দিকে আমার দেখলাম রান্নাবান্না কমপ্লিট করার পর আমি দেখলাম আমার বড় ছেলেটার পায়ে ছোটো ছোটো কী হয়েছে জানি, আমি বুঝতে পারিনি। তো আমার বরকে আমি ফোন করেছিলাম, ও আসলো করে, এসে দেখলো যে পায়ের মধ্যে পক্স বেরিয়েছে। ও বলল যে এটা পক্স, আর আমি যে আর রান্না করেছি সব কিছু ফেলে দিয়ে নাকি সেদ্ধ করব, আর সব কিছু পরিষ্কার করব, তারপর ঘরটর মুছে চুলা টুলা পরিষ্কার করে তারপর স্নান করে রান্না করব আবার, মানে সেদ্ধ, শুধু সেদ্ধ। আর এদিকে দেখো আমার সোনারা কি করেছে, আমি রান্না করে ফিল্টার থেকে জল নিয়েছে, জল নিয়ে ওর মাথায় ঢেলে দিয়েছে, আর ওর এদিকে জ্বর। তো আমার সোনাটার এদিকে জ্বর। আর আমি যে কথা বলছিলাম আমার যে সব মোবাইলের ভয়েস অফ করা, আমি সেটা কিন্তু জানতাম না, তো তোমাদের সাথে কথা বলছিলাম। আর এদিকে দেখো জল দিয়ে কি করেছে দেখতে পারছো, আর ওরাও পড়ে যাবে। আর দেখো মাথার মধ্যে ও বলছে যে ও স্নান করেছে, ও ভীষণ খুশি এরকম বলছে। আর এইদিকে জল দিয়ে মাথা, মানে আমার বড় ছেলেটা মাথার মধ্যে ঢেলে দিয়েছে। আমি এখন সব কিছু মুছামুছি তো করতেই হবে, কি আর করব। কিন্তু ওর যে জ্বর, আর এর মধ্যে মাথার মধ্যে এরকমভাবেই জল ঢেলে দিল, ঠান্ডা জলটা খুব ভয় করছে। আর এদিকে আমি সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি বাটার দিয়ে। আর কাপড়গুলো কালকে যে মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে কাপড়গুলো, তো কাপড় ফ্যান চলেছে সারা রাত্রে, তো তার জন্য শুকিয়ে গেছে। কাপড়গুলোকে বাজ করে নিই, আর এই জায়গাটাও খালি হয়ে যাবে। আর এখন রাত্রে এরকমভাবে কাপড় দিয়ে দিই, কাপড় দিয়ে দিলে কি হয়, শুকিয়ে যায়। তো তার জন্য এখানে এই দড়িটা আমি খুলি না, জানালা টানালা কিচ্ছু খোলা হয়নি। জানলা খুলবো কি, আমার বই করে শোনারা না যা কিছু পায় ফেলে দেয় বাইরে দিকে। ওদের ভালো ভালো দুটো তিনটে কাপড় ফেলে দিয়েছে, আমার দুটো বাটি ফেলে দিয়েছে, জানালার বাইরে সব কিছু ফেলে দেয় ওরা, হাতের সামনে যা কিছু পায়। তো তার জন্য ওরা সামনে থাকলে বেশি খুলতে চাই না, জানালা খুললেই যেন ভালো ভালো জিনিস ফেলে দেয়। তো বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর বেডশিটটা ধুয়ে দেবো। আর ওই বিছানার বেডশিটটাও খুলে নিয়েছি, ধুয়ে দেবো। বিছানা চাদর দুদিন পর পর ধুয়ে দিতে হয়। এই যে নিচে বিছানাটা না, আর এই যে পায়ের মধ্যে ধুলোবালি একটু হলে তো লেগে থাকবে যতই মুছে করো। আর এগুলো নিয়ে যে বিছানার মধ্যে সবসময় উঠে সোনারা, ওরা তো সবসময় পা মুছে করে না। আর যতক্ষণ পারি আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আজকে কি হয়েছে, এই দেখো এই বিছানার লেপটা এখন যেহেতু লেপের দরকার পড়ে না, এটাকে আমি ঢুকিয়ে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আর এই বিছানাটা না আমি খুলি না, পারি না, যেহেতু অনেকটা ভারী হয়ে যায়। তো
তো আমার বরকে বলি, আজকে আমি বললাম না, ওকে বলতে বলতে যখন আর খুলেই না, তো আমি এরকমভাবে মাথার মধ্যে এটা নিয়ে খুলছিলাম, আর এত পরিমাণে মাথায় গাড়ে ব্যথা পেয়েছি কি আর বলবো। তো এটাকে কোনো মতে এরকম ঢুকিয়ে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা তো কোনোভাবেই লাগছে না। এই যে ফুলে রয়েছে, লেপটাকে ভালো করে বাজ করা হয়নি, তো তার জন্য তো আবার কোনো মতেই চেষ্টা করছি। পরে যখন ও যদি খুলে তখন আবার ঠিকঠাক করে রাখা যাবে, এখন কোনো মতে ঢুকিয়ে রাখলাম। কারণ এই যে আমার ছেলেরা লেপের উপরে উঠে বসে থাকে, লেপটা তো নষ্ট হয় বারবার এরকম করে, আর তার জন্য ঢুকিয়ে দিলাম। আর ওদের যে ডক্টর দেখিয়েছিলাম আগের দিন, তো ওষুধ খাওয়াচ্ছি ওদের, ওষুধ খাইয়ে আর ওদেরকে চেষ্টা করব ঘুম পাড়ানোর। ভাত খাওয়ানো হয়ে গেছে, আর এই দেখো আমি ঘুম পাড়াচ্ছি। আর এই আমি তো জানতাম না যে পক্স হলো ওষুধ খাওয়ায় না, আর ওষুধ তো আমি তখন তো এটাও জানি না যে পক্স হয়েছে, মানে একদম মানে বোঝা যায় না, পায়ের মধ্যে দেখলে অল্প কয়েকটা মাত্র। আর এই দেখো আমি ওদেরকে ঘুম পাড়াচ্ছি, ওষুধ খাইয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি সোনাদের। ঘুম পাড়ানোর পর তো আমার অনেক কাজ আছে। আর আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, এই যে বেডশিটগুলো খুলেছিলাম, তো এগুলোকে ধুয়ে নিচ্ছি। ডেলি এত কাপড় বেরোয় না, ভালোই লাগে না। আজকে এই দেখো পা দিয়ে ভালো করে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে কাপড়গুলো ধুয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করেছিলাম, তো ও এসে বললো এরকম এরকম, তো তার জন্য এগুলো এখন সব বাইরে নিয়ে যাবো, সব কিছু বাসন ধুয়ে আনবো। আর অনেকগুলো বাসন হয়ে গেছিলো, এত পরিমাণে বাসন হয়ে গেছিলো আমি কি বলবো তোমাদের। তো একসাথে এত বাসন দেখো বাইরে কতগুলো বাসন, এখন আরও কতগুলো বাসন বেরোবে, সব কিছু ধুয়ে আনবো। আর এই দেখো চুলা টুলো মুছে নিচ্ছি, সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর ঘরটর মুছবো, ঘরটর মুছে তারপর আমি স্নান করব। আর তখন যদি আমার সোনারা ঘুমোয় তো ভালোই হয়, তো তারপর আমি স্নান করব। তো স্নান করার আগেই উঠে পড়েছিল, খুব কষ্ট করে স্নান করেছিলাম। এই দেখো ডিম ছিল, তো সব কিছু ফেলে দিচ্ছি। কোনো কিছু রান্না করে জিনিস ফেলে দিতে কিন্তু খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে, ফেলে দিতেই হবে, তো তার জন্য ফেলে দিচ্ছি। আর এই দেখো ভাত, কত সুন্দর ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে দিতে হচ্ছে। তো তোমরা আশীর্বাদ করো আমার সোনারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, তোমাদের কাছে এটাই আমার প্রার্থনা। তোমরা একটু আশীর্বাদ করো আমার সোনাদের জন্য। হয়ে গেছে আমার সব কিছু পরিষ্কার করা, সব বাসন ধুয়ে নিচ্ছি। এইদিকে বাসন ধুতে ধুতেই আমার সোনারা উঠে পড়েছে। তো তারপর গটর মুছে নিয়েছিলাম, তো স্নান করে চলে আসলাম। একটু ভাত রান্না করতে হবে, সেদ্ধ ভাত। তো আমি আলু আর চাল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে, অল্প রান্না করব। কেননা সেদ্ধ ভাত বেশি রান্না করতে লাগে না, তো তার জন্য অল্প রান্না করবো। আমি দুধ এখনও গরম করা হয়নি, তো দুধটা এত বেলা হয়ে গেছে, আমি দুধ গরম করতেই ভুলে গিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, সন্ধে হয়েছে আর আমার এই দুটো সোনা আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমার আইলাইনার নিয়ে ওদের মুখে গালে ঠুটে লাগাচ্ছে, কিভাবে যে নিয়েছে, চোখে যে উপরে ছিল এটা, আর নিয়ে আবার আয়না দেখছে আর মডেলিং করছে, দেখতে পাচ্ছ। মানে ওরা কোনো কিছু লাগাক বা না লাগাক, মানে কিচ্ছু একটা যদি পায় না, আয়নার সামনে বারবার যাবে, দেখবে কেমন লাগে। আর দেখো কি অবস্থা শুরু করে দিয়েছে। আর এই দেখো তোমাদের যে বলেছিলাম, এই দেখো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:20 মতো হবে। আর এখন থেকে আবার ব্লগটা শুরু করেছে, সেই দুপুরে দেখা হয়েছিল। তো আজকে হলো আবার সব কিছু পরিষ্কার করেছি, পরিষ্কার করে সেদ্ধ ভাত করেছি। কেন করেছি জানো, আমার মানে সোনাদের এই মানে বড় ছেলেটার বক্স দেখা গিয়েছে, তো অল্প দেখা গিয়েছে, তো তার জন্য আজকে থেকে সবাই বলছে মানার জন্য, তার জন্য রান্না করেছিলাম সকালে মাছ, সব কিছু ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আবার বাসন ধুয়ে সব কিছু চুলা টুলা মুছে পুরো সব ঘর মুছেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, আর আমার সোনাদের জন্য আশীর্বাদ করো, পাশে থেকো। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।